নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, গরম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য মেথি শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেক ধরনের মেথি শাকের রেসিপি খেয়েছো, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে দেখে নেওয়া যাক মেথি শাকের রেসিপিটা কিভাবে বানাই। মেথি শাকের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে এখানে আমি ফাটিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিচ্ছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা গোটাও দিতে পারো। এবার ফোড়নটাকে ভালোভাবে 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ফোড়নটা 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এখানে 9 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি। এই থেতো করা রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে এবার তেলের সাথে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। রসুনটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা তেলের সাথে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে তেলের সাথে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে একটা বেগুনকে কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটাও তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। বেগুনটাও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বেগুনটা বেশ নরম হয়ে গেছে আর বেগুনটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এখানে আমি 300 গ্রাম মেথি শাককে ডাঁট অংশটা বাদ দিয়ে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে শাকটা খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এবার এই সমস্ত মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মেথি শাকটাকে এই সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একবার নেড়েচেড়ে নিচ্ছি। আর সমস্ত উপকরণের সাথে শাকটা ভালোভাবে একবার নেড়েচেড়ে নেওয়ার পর শাকটা একটু নরমও বেশ হয়ে যাবে। শাকটা যখন একটু নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ আবারও শাকের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর শাকটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। শাকের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে শাকটাকে আবারও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। জলটা অল্পই দেবে, কেননা শাক থেকে একটু জল বেরিয়ে আসবে। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 4 মিনিট মতো শাকটাকে রান্না হতে দেবো। 4 মিনিট পর ফিরে এসে শাকের ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপর শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা একটু নেড়েচেড়ে শুকনো করে নিচ্ছি। শাকের জলটা একটু নেড়েচেড়ে শুকনো করে নেওয়ার পরে এবার আমি এখানে চেক করে নিচ্ছি যে এখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই শাকটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। শাকটা কড়াই থেকে নামিয়ে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এখানে কিছুটা বড়ি নিয়েছি, এই বড়িটা আমার ঘরে দেওয়া বড়ি। এবার হাতের সাহায্যে বড়িগুলোকে ভেঙে নিচ্ছি। বড়ি যদি তোমাদের শক্ত হয় তাহলে একটু ভারী কিছু সাহায্যে এইভাবে ছোট ছোট করে বড়িগুলো টুকরো করে নেবে। তারপরে এই তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে তেলের সাথে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত বড়ি তেলের সাথে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে যে সিদ্ধ করে তুলে রেখেছিলাম শাকটা, সেই শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা দিয়ে এবার বড়ির সাথে আবারও নেড়েচেড়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। বড়ির সাথে শাকটাকে আবারও নেড়েচেড়ে 1 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে শাকটা নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য এই মেথি শাকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।